নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদের হাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। ব্রহ্ম মুহূর্ত চ্যালেঞ্জের আজকে আমার 28 দিন হচ্ছে। ভোর 5:30টায় উঠেছি, কিন্তু যোগাটা স্টার্ট করলাম 6টা থেকে। তো বন্ধুরা, এই যে চ্যালেঞ্জটা সত্যি খুব টাফ, কারণ কি রাত্রেবেলা ভিডিও এডিট করে ঘুমোতে ঘুমোতে রাত হয়ে যাচ্ছে আর সকালবেলা উঠতে পারছি না। মাঝে মাঝে ভিডিও দেওয়া একটুখানি বন্ধও ছিল, লং ভিডিও দিতে পারছিলাম না, যেহেতু এডিট করে সকালবেলা আবার ঘুম থেকে ওঠা, তো এই ব্যাপারগুলো থেকে যায়, যার জন্য আমার লং ভিডিও অনেক দিন পর আমি আবার শুরু করেছি। কিন্তু কন্টিনিউ করাটাই হচ্ছে চাপের। ভোরবেলা ওঠা আর রাত্রেবেলা দেরি করে শোয়া, এটা একটা বিশাল বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। একটা নতুন জিনিস দেখাই, চলুন বন্ধুরা। এই যে আমাদের পুচি আবারও মা হয়েছে, তার বাচ্চাদেরকে নিয়ে সে চুপচাপ এই শুয়ে আছে। এই যে কার্ডবোর্ডটা দেখছেন, এটা আমাদের বারান্দায় থাকে, তো এর ভেতরেই ও নিজের একটা জায়গা করে নিয়েছে। এই যে ভেতরে 2-3টে বোধহয় বাচ্চা দিয়েছে, হ্যাঁ। কিন্তু আমাকেও খুব ভালোবাসে। আমি সামনে যাচ্ছি, কিছু করছে না, কিন্তু অন্য যখন কেউ আসছে তখন খ্যাঁক করে উঠছে। তো যেহেতু আমাকে রোজ দেখেও, তাই আমাকেও কিছুই বলছে না, সামনে থেকে ভিডিও করে নিলাম। আজকের মেনুতে ছিল ডাঁটা আলু পোস্ত, নিম ঝোল, ডিমের কারি আর মাছের ঝাল। তো এটাই ছিল আজকের মেনুতে। তো সকাল থেকে ভিডিওটা আমি শুরু করতে পারিনি, একটু একটু করে ভিডিও আজকে ক্লিপ নিচ্ছি, কারণ কি সকাল থেকে খুবই ব্যস্ত। আগের দিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার কাকুমনি নারকোল ছাড়াচ্ছিল, তো সেই নারকেলগুলোই এগুলো এখন ফাটানো হয়েছে। তো এখানে 8টা মালা আছে, তো এগুলো সব একের পর এক আমি কুড়ে নেব। জানি না কতটা কি করতে পারবো। 8টা মালা মানে কোড়া মানে বিশাল ব্যাপার, হাতে প্রচণ্ড যন্ত্রণা হবে। তো যাই হোক, তো মোটামুটি কাজে আমি লেগে পড়েছি, আর পেছনে মা বসে আছে। নারকেলগুলো সব কোড়া হয়ে গেছে, এবারে এগুলোকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, একটা বড় প্লাস্টিকের জায়গাতে করে সবটা রেখে দিলাম ফ্রিজের মধ্যে। মা এদিকে রান্নাটা করছে আর ওইদিকে ডিমটা সেদ্ধ হচ্ছে, আর আমি এদিকে মশলাগুলো সব বেটে নেব। কারণ কি সারা সপ্তাহে মশলা একসাথে বেটে রাখি, তাই এখানে আদা রসুন একবারে ছাড়ানো হয়েছে। সারা সপ্তাহ আদা রসুন বাটা হবে, আর সর্ষে বাটা হবে, পোস্ত বাটা হবে। তো মিক্সি যখন চলছেই, তাহলে একসাথেই 3টে মানে মশলা যেটা, সেটা বেটে রেখে দেবো ফ্রিজে, তাহলে বারবার আর বাটতে হবে না। প্রতিদিন একটু করে নেব আর ভিজিয়ে নেব, মানে বরফটা একটু গলিয়ে নিলেই রান্নাতে দিয়ে দেওয়া হবে। তো যার জন্য একবারে সব মশলাগুলো বেটে রেখে দিই। এদিকে মশলাগুলো সব বাটা হয়ে গেছে, একদিকে আদা রসুন বাটা আর এইদিকে আছে পোস্ত বাটা, আর সর্ষেটা আমি আগেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো এবারে মায়ের তো রান্না হয়ে গেছে, আমাকে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হবে, ভালো করে মুছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কিরে, মামা পিৎজা পাঠিয়েছে? হ্যাঁ, খুশি হয়েছিস? বাবা, তোর তো আজকে দারুণ ব্যাপার রে। হ্যাঁ, পিৎজা আবার 2টো মামা পাঠিয়েছে বলে কথা। দুপুরের পর সেভাবে কোনো ভিডিও করা হয়নি, তাই চলে এলাম একদম সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় দাদা মানে ওর বড় মামা ওকে 2টো পিৎজা পাঠিয়েছে, তো সেটা নিয়েও ভীষণ খুশি। 2টো তো খেতে পারবে না, একটা ভেজ পিৎজা আছে, একটা নন ভেজ আছে, আর তার সাথে হচ্ছে চকো লাভা, একটা ছোট্ট কাপকেক আছে। তো এইগুলোই আজকে দিয়েছিল। চলে এলাম ঠাকুর ঘরে। আজ বৃহস্পতিবার, ধুনো দিতে হবে, তাই এখন আমি ধুনো দিয়ে দিচ্ছি। আর ধুনোর গন্ধটা কিন্তু দারুণ লাগে। এই বৃহস্পতিবার হলে যখন ধুনো দিই, সারা ঘরে ধুনোর গন্ধে মমো করে পুরো একদম। সন্ধেবেলায় সন্ধে দিতে এসে পুচিকে একবার দেখে গেলাম। দেখছি বাচ্চাদের নিয়ে ও ভালোই শুয়ে আছে, আর জেগে আছে, কিন্তু ও কিন্তু ঘুমোয়নি। আর আমি যখন সামনে যাই, ও কিন্তু আমাকে কিচ্ছু বলে না।
এদিকে বড় মামা পিৎজা পাঠিয়েছে, সেটা পেয়ে তো মেয়ে ভীষণই খুশি। তো এখনও খাওয়া দাওয়াটা চালিয়ে যাচ্ছে। এদিকে সবার জল খাওয়ার হয়ে গেছে সন্ধ্যের, তো সবাই সিরিয়াল দেখছে। আর মা ওদিকে আলুর দম বসিয়েছে আজকে। দেখুন রঙটা কি দারুণ এসেছে। মায়ের হাতে আলুর দম আলাদাই একটা গন্ধ আর আলাদাই একটা টেস্ট, অসাধারণ হবে। সাথে মটরশুঁটি আর গোল গোল ছোট যে আলুগুলো পাওয়া যায়, সেই আলুর দম হচ্ছে আজকে। মা যখন মশলাটা কষছে তখনই এত ভালো লাগছে, মনে হচ্ছিল যদি লুচি দিয়ে আলুর দমটা আজকে রাত্রে খাওয়া যেত একদম জমে যেত। কিন্তু দুঃখের বিষয় আজকে রাতে রুটি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করুন, সাবস্ক্রাইব করুন আর আমার সাথে থাকুন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য প্রেরণা দেবে। তো বন্ধুরা, লাল লাল আলুর দমের সাথে আজকের ভিডিওটা এখানেই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় শ্রী মা।